আমার কথা হলো এটাই, এই কথা আমরা আমরা একেবারে নীরবে ঠান্ডা মাথা একটা সেকেন্ড বিবেককে কাজে লাগাইয়া, এই আপনারাই যারা বসছেন এই কয়জন মানুষ, এই ছেলেরা বাবারা, আমরাই বোঝেন আমরা যে কথা নিশ্চিত যে আমি যত দিকেই ঘুরি না কেন, যত দিকে যত বুদ্ধি ফন্দি খাটাই না কেন, আল্লাহর সামনে আমাকে সামনে দাঁড়াইতেই হবে, আমাকে কবরে যেতেই হবে। ঠিক কি না বলেন? এটা আমি মানি কিংবা না মানি, স্বীকার করি আর না করি, কবরে আমাকে, কথা বলেন না, যেতেই হবে, কোনো সন্দেহ নেই। যেহেতু কোনো সন্দেহই নাই, যেহেতু কোনো এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, অতএব আল্লাহর কথা মেনে নেওয়ার মধ্যেই কামিয়াব। কারণ উনাকে ছাড়া যেহেতু আমার আর কোনো কি নাই, উপায়। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবেই করবে। তুমি দেখা করতে হবে না, সেই তোমার সাথে দেখা করবে। তুমি মৃত্যুকে ডাকতে হবে না, মরণ তোমাকেই ডেকে নিয়ে আসবে। মরণ নিজেই তোমার সাথে দেখা করবে, সেই তোমাকে কবরে আনবে, তুমি আসতে হবে না। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, প্রত্যেকটা নাফরমানের লাশ যখন খাটের মধ্যে করে কাঁধে তোলে, মানে কবরস্থানে নেওয়ার জন্য যখন লাশ খাটের মধ্যে কাঁধে তুলে নেয়, তখন এই পরিমাণ চিৎকার করে ওই নাফরমান লাশের খাটের মধ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি একটা সেকেন্ডের চিৎকার তোমরা ওই নাফরমানের শুনতা, তাহলে পৃথিবীর কোনো মানুষ কাউকে কাঁধে আর লাশের খাটিয়া তুলতো না, বরং ফেলে রাখতো আর কুকুর বিড়ালে খাইতো। এরা শুধু চিৎকার করে নাফরমান বলে, আল্লাহর দোহাই আমার স্বজনরা আমার ওইদিকে নিও না, ওই কবরে আমারে নিও না, নিও না, আমারে ওইখানে নিও না, আমারে নিও না। হায় তোমরা আমারে কই নিচ্ছ? তোমরা না আমার স্বজন, তোমরা না আমার সন্তান। গতকালকের আগের দিন আমি এক মসজিদে আসরের নামাজ পড়ছি, তো মসজিদের পাশে কবরস্থান। এই কবরস্থানে আপনার আমার পরিচিত, আমার মাদ্রাসার সামনে। তো মসজিদের যে অজুর জায়গাটা, কবরস্থানের ওয়ালটা ঘেঁষা অজুর জায়গা। তো কবরের মধ্যে কবরস্থানের ভিতরে একটা কবর আপনার, আমি নিজে ওনার জানাজায় ছিলাম। উনি ইটালি প্রবাসী, অনেক সম্পদওয়ালা, অনেক মালওয়ালা ছিল। উনি মারা গেছেন, ওনার দাফন হয়েছে এটার ভিতরে। আহা, আমি দেখলাম, অনেকক্ষণ তাকায় রইলাম এই অজু করতে বসে। ওনার এই ট্যাংরা বেড়া দিয়া কবরটার মধ্যে, ওই যে ফাঁক ফাঁকওয়ালা বেড়া বানায় না, এরকম বেড়া দিয়া আপনার কবরটার মধ্যে আছে। আর এই পুরাটা কবরের এই জায়গাটা এই পরিমাণ আগাছা, পাতা লতা পাতা ভরা রয়েছে। এটা দেখা আমার এতটা, অনেকক্ষণ তাকায় রইলাম মনটার মধ্যে যে হায় মাওলা, এটা সেই লোক, যেই লোকের বাড়িটা এত অত্যাধুনিক টাইলসের, যে বাড়িতে একটা পাতা, একটা ময়লার টুকরা পড়তে দেয় নাই কোনোদিন। এই পরিমাণ কর্মচারী সাফ সুতরা করে রাখছে। আর আজকে তার ছেলেরা কোথায়, তার বউ কোথায়? ঈদ গেল, ঈদের পরের দিন, পরের দিনের পরে দ্বিতীয় দিন, কোথায় ঈদ? তারা তো ঈদের আনন্দ করতেছে, বিবি বাচ্চা। আর এই লোকের কবরের উপরে এই পরিমাণ লতা পাতায় ঘেরা। হায়, একটাবার তো কেউ দেখতেও আসলো। 3 সন্তান, ওই বেটার 3 জন ইটালি, এর নাম দুনিয়া। আমার খুব মনে হয়েছে যে হায়, এর নাম দুনিয়া। কি পরিমাণ মেহনত করছিল এই লোক। আজ তোমার কবরের এই হালাত, আজ তোমার কবরের উপরে একটা ট্যাংরা বেড়া, আর তোমার বিল্ডিং আলিশান ফেলে আসছে যেটা। আজ তোমার কবরের ঝোপঝাড় লতা পাতাগুলো পরিষ্কার করার কেউ নাই। হ্যাঁ, এজন্য এটা বোঝা উচিত
এটা খেয়াল করা উচিত। আল্লাহ তাআলা এই জন্য বলছে, বান্দা তুমি তো আমার থেকে আড়াল হইতে পারবা না, তুমি তো কবর থেকে আড়াল হইতে পারবা না। কেমনে আড়াল হইবা? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন বলেন, যদি সুউচ্চ দেওয়াল আর একেবারে নিশ্ছিদ্র, কোনো দরজা নাই, জানালা নাই, ছিদ্র নাই, একটা পিঁপড়া কিংবা মশা ঢুকবারও জায়গা নাই, এমন একটা ছিদ্র নাই, এমন দেওয়াল ঘেরা, এমন উচ্চ, যদি তুমি এর ভিতরেও গিয়ে আশ্রয় নাও, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমার সেখানেই পৌঁছে যাবে। দেখবে একদিন তোমাকে ওইখান থেকেই নিয়ে আসবে। তাহলে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, ভাইয়া তুমিই ভাবো, জওয়ান ছেলে যারা বসছো, যে কয়জন বাপ, তুমিই ভাবো, তুমিই ভাবো সারাদিনে কি করছো, সারাদিনে কি করছো, সারাদিনে কত বন্ধুর কত আবদার পূরণ করলা, অথচ নামাজ পড়তে পারলা না। কেন ভাইয়া? তুমি মুসলমান না, তুমি মুসলমান না, তুমি মুসলমান পরিচয় দাও কিভাবে? এখানেও তো অনেকে আছে, এই কয়জনের ভিতরও বেনামাজি চেহারা আছে অনেক, আমি দেখলেই চিনি। নামাজি মানুষ বহুত দিন ধরে দেখি না, চিনি তো, আমি উদ্ধার করে তার তো। তাইলে আমার উদ্দেশ্য হলে কথা বলা তাকওয়া, তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, রমজানের মতো এত বড় নিয়ামত দিলাম। দেখেন, আমরা অনেকেই হয়তো রমজানকে কদর করি না, বুঝিও না, কিন্তু আমরা কিতাবে পড়ছি যে আল্লাহর নেক বান্দারা, প্রিয় বান্দারা, প্রত্যেক ইমানদার আল্লাহর নেক ওলি বান্দা যারা, তারা একটা রমজান শেষ হলেই আবার পুনরায় পরবর্তী রমজানের জন্য আবার দোয়া শুরু করতেন। সারাটা বছর, সারাটা বছর, মাওলা আরেকবার রমজান মিলায় দেন, আরেকবার রমজান আসলেই তো আরেকটা সবে কদর পাবো, আরেকটা সবে কদর যদি মিলে যায় তো 1000 মাসের রাতের চাইতে বেশি নেকি মিলে যাবে। 83 বছর 4 মাস এর চাইতে বেশি নেকি মিলে যাবে। মাওলা আরেকটা দেন, আরেকটা রমজান, আরেকবার এতেকাফ করার সুযোগ দিয়ে। রমজানের শেষ দশকের এতেকাফ যারা করছে তারা কি অর্জন করছে, আর এই 10 দিনে বাজার মার্কেট যারা করছে তারা কি অর্জন করছে, হাসরের ময়দানে এটা বোঝাপড়া হবে। তো চিরেই দেখবেন, হাসরের দিন দেখবেন। অথচ শেষের 10 দিন কেনা বেচা না করে, জামা জুতা না কিনে, আগেও ইচ্ছা করলে ব্যবস্থা করা যায়, কিন্তু শেষের 10 দিনের এই এতেকাফের এই নিয়ামত পৃথিবীর আর কোনো কিছু দিয়ে অন্য সময় আর অর্জন হয়। আমরা আলহামদুলিল্লাহ এই বছর আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত দামাত বারাকাতুহুমের যেই মাদ্রাসা কুমিল্লা কোটবাড়ি সুধন্যপুর মাদ্রাসা, ওই মাদ্রাসায় 4 তলা মসজিদ, আমরা ওইখানে আমাদের হযরত সহ এতেকাফ করছি। কয়জন জানেন? 700। এক মসজিদে, এক মসজিদে, এক মসজিদে, বিশ্বাস হয়? 700 মুসলমান। আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশ থেকে আল্লাহর বান্দারা আসছে। সিঁড়ির তলায়, মিম্বরের কোনায়, যেখান দিয়ে জায়গা পাইছে, যে কোন রকমে অল্প অল্প করে 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 বিস্তার করছে, অনেক কষ্ট করে। হাজারো মসজিদে বাতি দিয়া, সালাম দিয়েও, আতফাও ধরেও মসজিদে এতেকাফের জন্য একজন মানুষ মিলানো যায় না। এমন বহু মসজিদ আছে, আর বহু মসজিদ এমন আছে যে যেখানে এতেকাফের জন্য জিনারে বসাইছে, উনি একের শেষ অসল
যে বুড়া মিয়া আর গোটা পৃথিবীতে উনারে দিয়ে আর কোনো কাম নাই, আশা ভরসা নাই, শেষ জোড়াজারি গিরাগারি ছেড়ে দিছে, এরম একজন অসল রে মসজিদ আইনা হতাই দিছে। আল্লাহ রে বলছে, আল্লাহ এর থেকে অসল আর পাইছি না, বহুত শেষ অসল রে আপনারে দিলাম, আর সসল যা এগুলো সব বাজারে ছেড়ে দিলাম। হ্যাঁ, কারণ কি? কারণ এতে কাফের নেকি আমরা জানি না, আমাদের কাছে আখিরাত কিছুই মনে হয় না। দোস্ত মুসলমান, আমাদের কাছে আখিরাত কিছুই মনে হয় না। এটা ছেলের হাতের মোয়া, এটা মামার বাড়ির পিঠা, এটা নানার বাড়ির পিঠা মনে হয়। আমরা আখিরাতকে কিছুই মনে করি, অথচ দুনিয়া আমরা যে পরিমাণ গুরুত্ব জরুরি এত বেশি মনে করি, দুনিয়া তার কিছুই না। লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহ মিসলা জানাহি বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাকের কাছে যিনি বানাইছেন এই দুনিয়া, তার কাছে দুনিয়াটা যদি একটা মাছির ডানা পরিমাণ, একটা মাছি চিনেন তো, মাছি ওই যে হাতির মতো যে প্রাণী, ঠিক না? মাছি হাতির মতো? মাছি কিসের মতো? মাছির মতো আর কি। হ্যাঁ, মাছি। এই ছোট্ট প্রাণীর যে ডানা পাখা, মাছিটাই তো ছোট, এটার পাখাটাই আবার কত, আরো সামান্য। আল্লাহর নবী বলেন, ওটুকু মূল্য যদি দুনিয়ার তামাম তার মূল্য আল্লাহর কাছে থাকতো, তাহলে আল্লাহ তাআলা এটা দামি মূল্য, যে এত দাম আছে আমার কাছে, অতএব একটা নাফরমান বেঈমানকে এক ডোক পানি আল্লাহ তাআলা এই জমিনে খাইতে দিতেন না, পান করতে দিতেন না। নবীজি বলছে, কেন? আমারটা, আমার দাম আছে, এটা আমার দাম আছে, আমি এটা আউল ফাউলে দিতাম না, ওটা কষ্ট করে ব্যবস্থা করছি। কথা বোঝেন না? আল্লাহ তাআলা বলেন, এটা আমার কাছে মাছির ডানার মূল্যও নাই। এই জন্য এত বেঈমান, এত নাফরমানির পরেও এত বিপুল পরিমাণ খায়, আমি কিচ্ছুই মনে করি না। এত জন্তু জানোয়ার এত বিপুল পরিমাণ ভক্ষণ করে, আমি মাওলা এটা কিছুই মনে করি না। এটা আমার কাছে কোনো বিষয়ই না, এটা বিষয় না। গোটা দুনিয়াও যদি কেউ এক পেটে খাইয়া লায়, তা আমার সৃষ্টির সাথে, আমার সাম্রাজ্যের তুলনায় এটা কিছুই না। তাহলে দুনিয়া আল্লাহ তাআলার কাছে কিছুই না। তো যেটা মালিকের কাছে, বানানেওয়ালার কাছে কিছুই না, আমরা এটাকে এত বেশি পরিমাণ মনে করি, এত বিপুল বড় মনে করি, এত গুরুত্বপূর্ণ মনে করি, এটা দুঃখজনক, এটা আফসোস, এটা আফসোসের ব্যাপার। এজন্য আমার বাপ, আমি এই আয়াতগুলোর তরজমা বলতে চাচ্ছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন যে আমি তোমাদেরকে রমজান দিয়েছিলাম কেন? যেন তোমরা হতে পারো, বলেন না কেন? কি অর্জন? বলেন তাকওয়া অর্জন। কি অর্জন? বলেন ঈমান এবং তাকওয়া। এই দুই সম্পদ যার আছে, তার গন্তব্য কোথায়? জান্নাত। তার ঠিকানা কোথায়? বলেন না, জান্নাত। তো আল্লাহ তাআলা বলেন, আমি চেয়েছিলাম ঈমানদার, তোমার ঈমান আমি গ্রহণ করেছি, এই জন্য তোমাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিছি। হে ঈমানদার, তোমার ঈমানদার মনে করি দেখেই ডাকছি, তোমার ঈমান গ্রহণ করেছি বলেই ডাকছি, নাহলে ডাকলাম না। তুমি আমরা মাদ্রাসার ছাত্র মনে করেই তোমারে কইছি, তোমারে আমার ঘনিষ্ঠ মনে করেই আবদার করছি, ঠিক কি না? বলেন না? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমিও তোমারে ঘনিষ্ঠ মনে করছি দেখাই তোমারে রোজার বিধান দিছি। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা দিছি আমি। কেন দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি হতে পারো মুত্তাকি। কেন? যদি বলেন আল্লাহ, আমি যদি মুত্তাকি হই আমার লাভ কি হবে? আল্লাহ তাআলা বলেন, আমার জান্নাত মিলে যাবে। উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছি মুত্তাকিদের জন্য। তাইলে ঈমান আর তাকওয়া, এই দুই দৌলত যদি আমার অর্জন হয়, তাহলে আমার গন্তব্য মিলে যাবে জান্নাত। বলেন আলহামদুলিল্লাহ। এখন আমার কথা হলো এটা, ডাক্তার সাহেবের কাছে যাওয়ার পরে ডাক্তার সাহেব আমাকে এই 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 5টা ওষুধ দিলেন, নিচে লিখে দিলেন 1 মাস পর দেখা করবেন। আমি 1 মাস পরে গেলাম, যাওয়ার পরে ডাক্তার সাহেব প্রেসক্রিপশন দেখে
আমার দিকে তাকায়া বললেন, হ্যাঁ বলেন এখন শরীরের কি অবস্থা, ঠিক না? হ্যাঁ জি স্যার, আগের চাইতে একটু একটু ভালো ভালো লাগতেছে, তবে একটু ব্যথাটা একটু রয়ে গেছে মনে হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এটা সাথে আরেকটা দিলাম, এটা আরো 15 দিন খান না কথাটা। তাইলে রব্বুল আলামিন আমাকে 1 মাসের মাহে রমজানের একটা প্রেসক্রিপশন দিলেন। দেওয়ার পরে এখন আমরা জিজ্ঞাসা করলাম, যেন আল্লাহ জিজ্ঞেস করলেন, বান্দা দিয়েছিলাম তাকওয়ার জন্য, এখন বলো তাকওয়ার কি হালত। রমজান তো গেল, এখন হালাত বলো, এখন তোমার অবস্থা বলো। যেই উদ্দেশ্যে আমি তোমাকে রোজা দিয়েছিলাম, আমি অভাবের কারণে না, আমার ভান্ডারে কমে গেছে রমজানে এই জন্য না, আমি খাদ্য খাবার রমজান মাসে মিলাইতারি না, দিনের বেলা ঝামেলা বেশি, এই জন্য বলছি তোমরা ভাত তরকারি না খাইয়া চুপ হইয়া থাও, আমি রাইতে মিলা মুখানা, এই কারণে না, তোমার মধ্যে যেন তাকওয়া আসে, তাকওয়া আসে, এই জন্য দিছিলাম। এখন তাকওয়ার খবর কি? তোমার মধ্যে গুনাহ ছেড়ে দেওয়ার চেতনা, মজবুতি, হিম্মত আসছে কিনা বলো। তোমার মধ্যে নেক আমল করার জজবা, হিম্মত, সাহসিকতা এসেছে কিনা বলো। যেদিন ঈদের চাঁদ উঠছে আজকের এই বেলা পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ যার ছুটে নাই তার তাকওয়া এসেছে, একটা গুনাহ যার হয় নাই তার তাকওয়া এসেছে, 1 মাসের রোজার ঔষধে তার কাজ হইছে।